श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। তার আগে দু চারটে কথা না বললেই নয়, অনেক ধরনের অভিযোগ আসছে বারবার যে অচৈতন্য মঠের বারান্দায় বসে যে সমস্ত বিভৎস কথা আলোচনা করা হয়েছে তার একটা সিদ্ধান্তও তো এটা কোনো মানুষের কথাই নয়। কোনো মানুষ এভাবে কথা বলতে পারে না, কোনো মানুষের ক্ষমতা নেই। মানুষ, কোনো সাধুর কথা কোনো সন্ন্যাসীর কথা বলছি না, কোনো মানুষই পারে না এভাবে কথা বলতে। কি করে বলা হলো? সাধুগুরু বৈষ্ণব যখন করা কথা বলেন তার ভেতরে মর্যাদা থাকে, তার ভেতরে থাকে স্নেহ প্রীতি, কোনো হিংসা থাকে না, তার মধ্যে কোনো কম্পিটিশন থাকে না, তার মধ্যে কোনো দিনই কোনো কম্পিটিশন থাকে না, মৎসরতা থাকে না, হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না। তারা যে কড়া কথাটা বলেন সেই কড়া কথা বলবার পিছনে উদ্দেশ্য হলো সর্বাঙ্গীনভাবে সমাজের দুর্গত জনকে রক্ষা করা মায়ার কবল থেকে। তাদের গৌরকিশোর বাবাজি মহারাজের যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গালাগাল দেন তার এটা বেদস্তুতির থেকেও ভালো। বেদে যে হাইমসগুলো বলা আছে বেদের স্তুতি থেকেও গৌরকিশোর বাবার গালাগালটা আমি খেতে চাই। আমি গৌরকিশোর বাবাজি মহারাজের গালাগালটা খেতে চাই, আমি বেদের স্তুতিটা না শুনলেও আমার চলবে, কেন ওটার মধ্যেই সব মঙ্গল লুকিয়ে রয়েছে। কিন্তু আমরা মনে করি যে গুরু বৈষ্ণব বোধহয় হিংসা করে বিদ্বেষ করে সমালোচনা করছে, তারা সমালোচনায় থুতু মারে, তাদের সময় নেই, তাদের জল খাওয়ার সময় নেই, তাদের খাওয়ার টাইম নেই, তাদের এতই তাদের ব্যস্ততা, তাদের সমালোচনা তো কিচ্ছু তাদের সময় নেই। কিন্তু এই সমাজের যে অধঃপতন সেটাকে তারা চোখে দেখতে পারেন না, ওই জন্য তাদের কিছু কড়া কথা বলতে হয়। সেগুলো শোনার সঙ্গে সঙ্গে যদি কোনো কাউর ভেতরে চেতনার উন্মেষ হয়ে যায় তাহলে আর পাকাপাকি ব্যবস্থা হয়ে যাবে। হতেও তো পারে কাউর এই কড়া কথা শোনার পরে মাথাটা ঘুরে গেল, সত্যিই তো তাই, এরপরে সে এবার সঠিক পথে চলতে আরম্ভ করলো, এটাও তো হতে পারে। সেই জন্য অচৈতন্য মঠের বারান্দায় বসে কেউ যদি মনে করে আমি চৈতন্য মঠে আছি, ইট পাথরের দেয়ালগুলোতে ঘেরা এটাকে চৈতন্য মঠ ভেবে নিলে, এইটুকু গণ্ডি, এই গণ্ডি এটা থেকে এতটা কত স্কোয়ার ফুট, এর মধ্যে চৈতন্য মঠ হয় না। চৈতন্য মঠ বিভু বস্তু, চৈতন্য মঠ হচ্ছে বিভু বস্তু। বিভু বস্তু মানে যাকে ছোট দেখা যাচ্ছে, মানে গোপালকে দেখা যাচ্ছে ছোট, এইটুকু গোপাল। না অন্তর বহির্যস্য না পূর্বম না পিছাপরম, যার পূর্বাপর নাই, শুরু শেষ নাই, যাকে মাপা যায় না, এই মধ্যম আকার বা ছোট্ট আকারের গোপালের মধ্যেই সমস্ত ভগবত্তা এর মধ্যে রয়েছে। গোপালের মধ্যে ছোট্ট গোপাল, এই যে এর মধ্যে কিন্তু ভগবানের পরিপূর্ণ ভগবত্তা এর মধ্যে রয়েছে, কিন্তু তার প্রকাশটা উনি করছেন না। ওই জন্য তার সাইজটা দেখলে মনে হবে ছোট, কিন্তু তার মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু ওর মধ্যে বিরাজমান, এটা প্রমাণিত হয়ে গেছে, এটা কোনো অপ্রমাণিত বিষয় নয়। কাজেই অচৈতন্য মঠের বারান্দায় বসে কোনো অচৈতন্য আচার্যের আনুগত্য থেকে, নিজে অচেতন অবস্থায় থেকে পৌপাদের চেতন কথার আলোচনা করার তাদের ক্ষমতাও নাই। একটা বর্ণ বিসর্গ পারবে না, একটা কথা, একটা
সিদ্ধান্ত হচ্ছে পারবে না। খালি নেতাদের শিখে ওই যে বক্তৃতা দেওয়া শিখেছে, চিৎকার করা, এইটা শিখেছেন তারা। আমাকে অনেকেই দুঃখ করে জানাচ্ছেন যে কি করে একজন এই রকম ভাষায় কথা বলতে পারে, কি করে এই রকম ভাষায় অচৈতন্য মঠের বারান্দায়, চৈতন্য মঠ তো সে দেখেইনি, চৈতন্য মঠ বিভু বস্তু, চৈতন্য দেখেইনি। চৈতন্য মঠকে কোনো ইট পাথরের দেওয়ালের মধ্যে এত স্কোয়ার ফুটের মধ্যে কনফাইন করা যায় না, এটা বিভু বস্তু, এরা জানেই না। আমি শপথ নিয়ে বলছি ওরা চৈতন্য মঠে নাই, আমি এত বড় কথা বলছি চৈতন্য মঠে ওরা নাই, সমস্ত বিক্ষিপ্ত বাইরে, চৈতন্য মঠে নাই। থাকলে একটা অন্তত প্রভুপাদের কথাটা সিদ্ধান্ত বলবার অন্তত সুবুদ্ধি হতো। প্রভুপাদ কোনোদিনই আমাদের গুরুবর্গের মুখে শোনা, গুরুপাদপদের মুখে, যে যখন প্রভুপাদের আদেশে হরিকথা আলোচনা করতে হতো, হয়তো প্রভুপাদ বাইরে রয়েছেন, হয়তো কোনো কারণে নবম স্কন্ধ শেষ হয়ে দশম স্কন্ধ শুরু করব, তাও বাল্যলীলা প্রভুপাদ শাসন করে পাঠিয়েছেন। কত বড় সাহস, দশম স্কন্ধ স্পর্শ করেছে, এই ধরনের কথা। দশম স্কন্ধের মধ্যে প্রভুপাদ জানাচ্ছেন বাল্যলীলা পর্যন্ত যদি কেউ ভুল বোঝে, বাল্যলীলার মধ্যেও যদি প্রাকৃত বুদ্ধি আসে, তার অধঃপতন অনিবার্য। বাল্যলীলা ওটা তো প্রাকৃত বুদ্ধি চলে এলো, না তো অধঃপতন হবে। প্রত্যেকটা বাল্যলীলাকে এক এক অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে বিচার করলে তার মধ্যে কত গভীর রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে, এই বাঁদরগুলো জানে না। বাঁদর এগুলো জানে না, এগুলো হয় না। প্রভুপাদের একটা সিদ্ধান্ত যদি কেউ দেখায়, একটা, যে যেখানে বালগোপালকে তিনি অপমান করেছেন, তিনি একথা বলেছেন যত যার বাড়িতে যে মন্দিরে গোপাল আছে সেগুলোকে সব একটা বস্তায় ভরে এগুলো জঞ্জালে বা গঙ্গায় ফেলে দিতে হবে, এ কথা যদি বলে থাকেন, আমি নিশ্চিত এই কথা বলবার জন্য তাকে শাস্তি পেতেই হবে। ওই যে জমি নিয়ে, আমি কিন্তু লোককে জানাইনি, কেন ওরা মনে করবে আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ দিই নাই। এই ফল আজকে পাওয়া গেল, ফল পাওয়া গেল। যারা যত কিছু দুষ্কৃতকর্ম করছেন, আমি ভাগবত সামনে যে ওদের কড়াই গন্ডায় হিসাব হয়ে যাবে। আমার কারোর মধ্যে হিংসা নাই, তাদেরকে বাঁচাবার জন্যই কথাটা বলা। কি করে এই কথা বললেন, কোথায় বলা আছে? প্রভুপাদ বলেছেন যে গোপাল আমাদের উপাস্য নয়, এগুলো বান্ডিল করে ফেলে দেব। কত বড় পোয়া পাকা, চিন্তা করুন। যেখানে এই যে গোবর্ধন থেকে এক বাঁদর লিখেছিল, আমি সমস্ত নার্ভস এবং সব কিছু, আমি তুই ভজনটা যে কিছুই বুঝিসনি, আমি বলছি তোর প্রতিজ্ঞা করে গিরিরাজ শিলাকে ধরে, তুই ভজনটা গুরুদেবকেই দেখিসনি, তোর ভজন তো দূরের কথা। এত বড় সাহস তাদের, স্পর্ধা। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেতে লিখছেন, যেটা আমাদের মন্দিরেতে হয়ে থাকে, কেউ কেউ করে কেউ কেউ করে না, সেটা রূপগোস্বামীপাদ পর্যন্ত লঘু ভাগবতামৃতেতে তত্ত্ব নির্ণয়, অর্থাৎ উপাস্য বস্তুর স্বরূপ নির্ণয় শুরু করেছেন বালগোপাল থেকে। কি বলছেন? যশোমতী মায়ের স্তনপানকারী সেই গোপাল থেকে শুরু করেছেন। তাহলে রূপগোস্বামীকে ধাক্কা মেরে ফেলে দাও, তুমি রূপগোস্বামীপাদে আসনে বসো। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যশোমতী স্তন্য পাই শ্রীনন্দ নন্দন, হ্যাঁ, ইন্দ্র নীল মণি ব্রজ জনের জীবন। সে নিজের বিছনাটা ঠিক রাখতে পারে না, সে বলছে গোপালকে ফেলে দাও, দিয়ে বান্ডিল করে যে যেখানে আছে সব ফেলে দাও, এবার রাধারানীর মতো তুমিও গোপী হয়ে যাও। তো এইরকম অপদার্থতা, এরকম এই যে বিচার, এ কোত্থেকে পেল? কোন গুরু তাকে দিল? আমি তার চরণটা দেখতে চাই, যে কি করে এগুলো হয়।